আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে গুরুত্বপূর্ণ থিওরিগুলো সলভ করে দিচ্ছি। তো চলো আমরা শুরু করি। দেখো আমরা 1 নম্বর থিওরি থেকে আজকে 4 এবং 5 দুইটা হচ্ছে থিওরি সলভ করে দিব। তো তোমরা জানো আমরা টাইপ 1 এ আছি। এই যে টাইপ 1 আমাদের প্রমাণ করতে হবে যে AB = 0 ফর অল এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ এ আর বি এর মান যে কোনো বাস্তব সংখ্যা। এখন তোমাকে হচ্ছে প্রমাণ করতে হবে যে হয় A = 0 ছিল বা B = 0 ছিল। A = 0 বা B = 0, এই কথাটার অর্থ কি আগে আমাকে বুঝতে হবে, বা এই কথাটা কেন বললো যে হয় A এর মান 0 হবে বা B এর মান 0 হবে। বা দ্বারা বোঝায় হয় A এর মান 0 ছিল বা B এর মান 0 ছিল, দুটো একসাথে কিন্তু না। এবং দ্বারা যদি এবং থাকতো যে A = 0 এবং B = 0, তাহলে A এর মানও 0 হতো, B এর মানও 0 হতো। এখন এইটা AB যদি 0 হয় তাহলে তোমাকে দেখাতে হবে হয় A = 0 ছিল বা B = 0 ছিল, অর্থাৎ দুইটাই একসাথে 0 ছিল না। এটাই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমরা এই ম্যাথটা একদম সহজ। তোমাদের একটা কথা বলে রাখি যে এইগুলো থিওরি কিন্তু আরো 2-1 ভাবে সলভ করা যায়, সেটা আমি জানি, বাট যেটা একদম আমাকে সহজ মনে হয়েছে 2-3টা সলভ দেখে, যেটা একদম সহজটা আমরা হচ্ছে তোমাদের সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো আমরা দেখি। এই ম্যাথটা মেজরদের লাস্ট 20 সালে এবং নন মেজরদের 11, 13 এবং 18 সালে এসেছিল, অর্থাৎ নন মেজরদের বহুবার এসেছিল। অতএব মেজর নন মেজর উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেভেলের ম্যাথ। এখন এই ম্যাথটা আমরা প্রমাণ করব। দেখো আমরা প্রমাণ করব, ধরি A = 0। আমাদের প্রমাণ করতে হবে কি বলতো, A = 0 বা B = 0। এর বিপরীতটা প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব। প্রথমে আমরা A কে নিয়ে কাজ করব, এর পরবর্তীতে B নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা এখন ধরে নিব যে A ≠ 0, অর্থাৎ এটা নিয়ে এখন কাজ করব। প্রথমে যে এর মান 0 নয়, তাহলে এর মান যদি 0 না হয় তাহলে A ইনভার্স বিলংস টু আর হবে না, বা এর ইনভার্সের মান যে কোনো বাস্তব সংখ্যা হবে না। দেখো যে এর মান যদি 0 হয় তাহলে A ইনভার্স তাহলে কি 1/2 না, বিলংস টু কত আর না, 2টাও হচ্ছে কি না, বিলংস টু আর না। এখন এর মান যদি 0 হতো তাহলে কি হতো বলতো, এর মান যদি 0 হতো তাহলে 1/a এর মান কি হতো বলতো, 1/0, যেটা কি অসংজ্ঞায়িত, যেটা কি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত মানে কি যার মান নাই। তাই আমরা এখানে প্রমাণে আমাদের যেহেতু A ইনভার্স লাগবে প্রমাণের সাথে, এই কারণে আমরা A = 0 ধরতে হবে এবং A ইনভার্স বিলংস টু তাহলে কি যে কোনো বাস্তব সংখ্যা। এর মান তুমি 5, 6, 7 এগুলো ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই কারণে আমরা ধরে নিচ্ছি যে A এর মান 0 হবে না, কারণ এর মান 0 হলে কি অসংজ্ঞায়িত হচ্ছে। অসংজ্ঞায়িত মানে কি যার মান নাই বা যেটা অবাস্তব, আর এখানে তো অবাস্তব মান নিয়ে আমরা কাজ করছি না। অধ্যায়টা তো রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার আমরা কাজ করছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমাদের কি আমরা করি। দেখো অতএব A হচ্ছে ইনভার্স ইকুয়াল A ইনভার্স ডট A। দেখো তো এর মান যদি 5 হয় মনে করো, তাহলে A ইনভার্স এর মান কত বলো তো, 1/5। তাহলে A ডট হচ্ছে A ইনভার্স সমান হচ্ছে কত, A ডট A ইনভার্স সমান হচ্ছে কত বলো তো, 5 ইন্টু হচ্ছে কত, 1/5। A5 আর A5 কাটা গেল, থাকলো কত, 1। বা তুমি যদি A ইনভার্স A হচ্ছে করো, দেখো তো A ইনভার্স হচ্ছে A করো, তাহলে কি হবে বলো, A ইনভার্সের মান বলো তো 1/5 ডট এর মান কত, 5। তাহলে এই যে 5 আর 5 কাটলো, কত থাকলো, 1 থাকলো না। তাহলে দেখো তো অর্থাৎ একটা বাস্তব সংখ্যা এবং তার বাস্তব সংখ্যার বিপরীত কি হবে, 1 হবে। এগুলো আমরা হচ্ছে যে এর আগে কিন্তু দেখেছি, আমরা বেসিক ক্লাসের এই নিয়মগুলো কিন্তু সবই দেখানো হয়েছে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা হচ্ছে ধরে নিলাম যে A ≠ 0 হলে এইটুকু আমরা হচ্ছে বলতে পারি। এখন আমরা প্রমাণটা নিয়ে কাজ করব। দেখো প্রথমে আমরা A ≠ 0 জন্য AB কে নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন আমরা আমাদের কি দেওয়া আছে যে AB = 0 দেওয়া আছে। আমরা যেহেতু A কে নিয়ে কাজ করছি এবং এটা বাম দিকে আছে, তাই A ইনভার্সকে এর বাম দিকে গুণ করব। তাহলে A ইনভার্স ইন্টু হচ্ছে কি AB সমান হচ্ছে, তাহলে কি এটাকে বাম দিকে গুণ করেছি, এটাকেও তাহলে বাম দিকে গুণ করতে হবে, ইকুয়াল হচ্ছে কত,
এ ইনভার্সকে উভয় পাশে এদের উভয় পাশে কি করে দিলাম, গুণ করে দিলাম। এরপরে দেখো তাহলে কি হবে আমাদের, হচ্ছে দেখো তো, তাহলে এ ইনভার্স এই ব্র্যাকেটটাকে হচ্ছে যে একটু করো, আমরা ব্র্যাকেটটাকে এক্সচেঞ্জ করবো। দেখো এ ইনভার্স হচ্ছে এ, তো এটাকে যদি ব্র্যাকেট দ্বারা ঘেরি, ডট হচ্ছে কি থাকছে বলো তো, বি হচ্ছে থাকে না। দেখো তো এই যে এ ইনভার্স আর এ থাকলো, এই ব্র্যাকেটটাকে আমরা হচ্ছে যে সরে নিলাম, তাহলে এটা থাকছে, আর বিটাই যে থেকে গেল। তাহলে এ ইনভার্সের সাথে জিরো, জিরোর সাথে যাকে গুণ করে জিরো হবে, তাহলে ইকুয়াল কত হবে বলো তো, জিরো হবে না। তাহলে এ ইনভার্স আর এর মান কত বলো, এ ইনভার্স আর এর মান কত, ওয়ান না। তাহলে এটুকুর মান আমরা কি লিখতে পারি বলো তো, ওয়ান। আর এই যে বিটা থেকে গেল, ইকুয়াল হচ্ছে কত, জিরো। তাহলে দেখো যে ওয়ানের সাথে বি কে গুণ করলে কি হবে, বি থেকে যাবে, ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে দেখো তো, যখন আমরা এ কে জিরো ধরছি না, যখন এর মান জিরো হচ্ছে না, তখন বি এর মান কি পাওয়া যাচ্ছে, জিরো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো যখন আমরা এর মান জিরো ধরি নাই, তখন বি এর মান জিরো পাইলাম। এবার এখন আমরা আবার কাজ করব, আমরা তো এ নিয়ে কাজ করলাম, এবার আমরা বি কে নিয়ে কাজ করব। বি কে এবার জিরো না ধরে হচ্ছে কি হচ্ছে করবো বলো তো, বি নট ইকুয়াল জিরো ধরে। তাহলে দেখো সহজ বিষয়, বি ইকুয়াল জিরো আমরা পেয়ে গেলাম। যখন এর মান জিরো ধরছি না, তখন বি এর মান কি পাইলাম, জিরো পেলাম। এবার এখানে তো আমরা কি এর মান জিরো না ধরে বি এর মান জিরো পেলাম। এবার আমরা বি ইকুয়াল জিরো না ধরে দেখবো যে ইকুয়াল জিরো আসছে কিনা, এটা আমরা দেখবো। ঠিক আছে, তো এই অংশটুকু আর আমাদের প্রয়োজন নাই। দেখো দেখো এবার আমরা একদম সেম এই সেম কাজটুকুই করব। দেখো যে আবার আমরা ধরবো যে বি হচ্ছে নট ইকুয়াল জিরো, বি নট ইকুয়াল জিরো। তাহলে বি ইনভার্স সমান কত হবে বলতো, বি ইনভার্স বিলংস টু আর, বা রিয়েল নাম্বার হচ্ছে বলা যাবে না, যাবে না। একটু বলো তো আমাকে বলো। তাহলে আমরা একইভাবে কাজ করবো। তাহলে অতএব বি ডট বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স ডট হচ্ছে বি সমান হচ্ছে কত, ওয়ান না, একইভাবে কাজ করব। ঠিক আছে, এবার এখন দিয়ে কাজ করব। দেখো এখন আবার আমরা এই যে এবি কে নিয়ে কাজ করব। এখন এবি ইকুয়াল কি, আমরা জিরো হচ্ছে আছে না, তো দেখো এবার আমরা এই এ নট ইকুয়াল যখন জিরো ধরেছিলাম, তখন এ ইনভার্স কে বাম দিকে গুণ করেছিলাম। এখানে বিটা দেখো যে ডান দিকে আছে, এটা বাম দিকে ছিল তাই এটাকে বাম দিকে গুণ করেছিলাম। এবার দেখো বিটা ডান দিকে আছে, তাই বি ইনভার্স কে আমরা ডান দিকে গুণ করব। ঠিক আছে, তাহলে এ বি ডট বি হচ্ছে ইনভার্স, আমরা যদি ব্র্যাকেট হচ্ছে দিয়ে দিই, বি ইনভার্স সমান হচ্ছে কি জিরো ডট বি হচ্ছে ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো এ কে আমরা হচ্ছে রেখে দিলাম, আর ব্র্যাকেটটাকে হচ্ছে এক্সচেঞ্জ করে দিলাম, বি ইনভার্স সমান হচ্ছে, তাহলে জিরোর সাথে যাকে গুণ করবা কত হবে, জিরো হবে না, তো আমাকে বলো ইমপ্লাই দ্যাট। তাহলে বি আর বি ইনভার্স, এই যে কই বি আর বি ইনভার্স সমান কি আমরা লিখতে পারি, ওয়ান লিখতে পারি না। তাহলে এ ডট বি ইন্টু বি ইনভার্স সমান হচ্ছে ওয়ান, সমান হচ্ছে কত, জিরো। তাহলে অতএব এ ডট এ ইকুয়াল কি হচ্ছে পাইলাম, জিরো হচ্ছে পাইলাম না। দেখো তো এর সাথে ওয়ান কে গুণ করলে কি হয়, জিরো হয়। এগুলো এর সাথে ওয়ান কে গুণ করলে জিরো আসে। তারপরে বি ডট বি ইনভার্স, এগুলো কি বেসিক ক্লাসে কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে, ওই বিধি, যে যতগুলো বিধি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সব বিধি এগুলো দেখানো হয়েছে। তাহলে দেখো তো এই এক নম্বর সমীকরণ নাম্বার তোমরা দিও না, আমি এমনিতে দিচ্ছি। বি ইকুয়াল একবার জিরো পাইলাম, এ ইকুয়াল একবার হচ্ছে জিরো পেলাম। কখন দেখো তো, যখন এ নট ইকুয়াল জিরো ধরেছিলাম তখন বি ইকুয়াল জিরো পেয়েছি। এবার দেখো বি নট ইকুয়াল যখন জিরো ধরেছি তখন এর মান জিরো হচ্ছে, অর্থাৎ একে যখন আমি বলছি যে জিরো নয়, তখন বি ইকুয়াল জিরো পেয়ে গেলাম। এবার দেখো বি কে যখন বলছি জিরো নয়, তখন এর মান, এই যে দেখো এর মান জিরো পাচ্ছি। তাহলে কি আমরা হচ্ছে প্রমাণটা দেখাই দিতে পারলাম না? তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি, বলতো। সুতরাং এবি ইকুয়াল হচ্ছে জিরো, যেখানে ফর অল এ কমা বি বিলংস টু হচ্ছে আর হইলে কি হবে বলতো, এ ইকুয়াল জিরো বা বি ইকুয়াল জিরো। প্রমাণিত না? একদম সহজ বিষয় না?
একদম সহজ না? একটু আমাকে বলো তো, একটু বলো। তো এইভাবে তোমরা যদি গণিত শিখতে চাও, হ্যাঁ, ক্যালকুলাস 1 এবং হচ্ছে নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথ আমাদের একদম পেইড কোর্সে ভর্তি চলছে। ওখানে আমরা সাজেশন সহ একদম ক্লাস নোট সহ সব কিছু দিয়ে থাকি। তো তোমরা একদম, আমাদের ডিসকাউন্ট অফার চলছে। তো তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে একদম সরাসরি কন্ট্যাক্ট করে, আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো। একদম সর্বোচ্চ ডিসকাউন্ট তোমাদের দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপরে চলো আমরা 5 নম্বর থিওরিটা সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো এবার দেখো, আমরা 1 নম্বর থিওরির 5 নম্বরটা হচ্ছে সলভ করে দিব। এই থিওরিটা এ ইন্টু মাইনাস বি বা মাইনাস এ ইন্টু বি সমান হচ্ছে মাইনাস এ বি হবে। ফরওয়াল এ আর বিটা কি? যে কোনো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। এই ম্যাথটা মেজরদের 13 এবং 23 সালে এসেছিল। দেখো এই ম্যাথটা একদম সহজ করে দিচ্ছে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। দেখো দেখো এখানে আমরা শুধু একটা লাইন যা শুধু হচ্ছে লিখে রেখেছি, এ মাইনাস বি। এই যে এই প্রথম লাইনটা আছে না, এই প্রথম লাইনটা এখানে তুমি উঠায় দাও। এই প্রথম লাইনটা উঠাই দিয়েছি, এর সাথে এ বি আমরা যোগ দিয়ে লিখেছি। দেখো এই লাইনটা আমরা এখানে লিখেছি, এই যে প্রথম মানটা এখানে আমরা লিখেছি, ঠিক আছে? তারপরে এর সাথে এবি কে যোগ করেছি। কেন? আমাদের এটা তো প্রমাণ মিলাতে হবে, প্রমাণের সাথে, যেহেতু থিওরি কিন্তু প্রমাণের সাথে কিন্তু অনেক কিছু কাজ করা লাগবে। অতএব এটা তোমাকে মনে রাখতে হবে যে মাইনাস এবি, প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব, তারপর এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করে এটা মিলাবো, তারপরে এটা নিয়ে কাজ করে এটা মিলাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা এই অংশকে নিয়ে কাজ করব। তো এই অংশের সাথে আমরা এবি কে যোগ করেছি। দেখো এই দুই পদ থেকে এ আর এ কমন যায় না, তাহলে এ আর এ কে যদি তুমি কমন নাও তাহলে কমন থেকে গেল, তাহলে এটা থেকে গেল। এবার দেখো, এবার হচ্ছে দেখো এখানে একটা ব্র্যাকেট হবে, যে এটা এই দুটো একটা ব্র্যাকেট, আর এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটের, ঠিক আছে? তো দেখো এ মাইনাস বি আর বি আছে, তাহলে হচ্ছে দেখো তো এই মাইনাস বি আর এই প্লাস বিটা থেকে গেল। আমরা বি কে কমন নিব না, ঠিক আছে? সহজ হিসাব। তো এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, এ মাইনাস বি, এখানে কি মাইনাস বিটা থেকে গেল, প্লাস হচ্ছে কি থাকে বলো তো, এ বি থাকে, ইকুয়াল এ মাইনাস বি আর প্লাস বি কত হবে বলো তো? আমরা সূত্র কি জানি বলো তো? মাইনাস এ প্লাস এ সমান হচ্ছে 1, প্লাস হচ্ছে 1, এটা জানি না? তাহলে দেখো যে মাইনাস বি আর প্লাস বি, তাহলে কত হবে তো এর মান? না সরি, জিরো হবে না, এটা জিরো হবে। গুণের ক্ষেত্রে 1 হবে, আর এই কি যোগের ক্ষেত্রে জিরো হবে, ঠিক আছে? তাহলে এই দুটার মান আমরা কি বসাতে পারি বলো তো? জিরো হচ্ছে বসাতে পারি না, ডট হচ্ছে জিরো। তাহলে দেখো ইমপ্লাই দ্যাট এ মাইনাস হচ্ছে বি প্লাস হচ্ছে কত এ বি, এর সাথে তুমি যাকে গুণ করবা কত হবে? এর না, জিরোর সাথে যাকে গুণ করো কি হবে বলো তো? জিরো হবে না? জিরো হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, ইমপ্লাই দ্যাট আমাদের এই এ বি কে আউট করতে হবে। দেখো এ মাইনাস বি, দেখো আমরা কিভাবে নিয়ে এসেছি, দেখো এ মাইনাস হচ্ছে বি থাকলো, প্লাস হচ্ছে এ বি থাকলো, আমরা মাইনাস এ বি কে যোগ করব। দেখো মাইনাস এ বি কে যোগ করব, মাইনাস এ বি, তুমি এখানে লিখে দাও মাইনাস এ বি যোগ করে, মাইনাস এ বি যোগ, উভয় পাশে মাইনাস এবি যোগ, ঠিক আছে? এই বাদ দেওয়ার বিষয়টা কিন্তু আমরা এটাকে সমানের ডান পাশে নিয়ে গিয়ে বিয়োগ হচ্ছে লিখতে পারি না, এটা কিন্তু প্রথমে আসে নাই। প্রথমে যেভাবে এসেছে যে এই যে মাইনাস এবি দ্বারা আমরা যোগ করেছি, দেখো এই যে যোগ করেছি মাইনাস এবি দ্বারা, বিয়োগও কিন্তু আসে নাই, ঠিক আছে? তো এই মাইনাস এবি কে আমরা কি করেছি বলতো? যোগ করেছি, এই যে যোগ দিয়ে আমরা এই যে এই মাইনাস এবি আর প্লাস এবি আউট হয়ে যাবে, দিয়ে দেখো এই যে এ মাইনাস বি সমান যে মাইনাস এবি চলে আসবে। দেখো একদম সহজ হচ্ছে ক্যালকুলেশন, একদম সহজ ক্যালকুলেশন। আমরা উপরের অংশটুকু মিশাই দেবো এখন। দেখো আমরা কি এখন করি, তাহলে আমরা এখন কি হচ্ছে লিখতে পারি বলতো? ইমপ্লাই দ্যাট এ মাইনাস বি থাকলো, তাহলে এই যে আমরা কি হচ্ছে জানি, এ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ সমান কত বলতো? জিরো না? তাহলে এটাকে তুমি কল্পনা করো, এ প্লাস হচ্ছে মাইনাস এ, তাহলে কি এটুকুর মান কি বলতো? জিরো না? তাহলে এই যে প্লাস হচ্ছে কত? জিরো হচ্ছে তোমার বসাই দিলাম, আর এইখানে কিন্তু আরেকটা ছিল, আরেকটা কিন্তু মান ছিল কি বলতো? জিরো যোগ ছিল, হ্যাঁ এখানে এই ভুলটা করা যাবে না, জিরো যোগ মাইনাস হচ্ছে এবি ছিল, মাইনাস, হ্যাঁ এই জিরোটা থাকলো আর আমরা মাইনাস এবি কে উভয় পাশে যোগ করে দিয়েছি, ঠিক আছে?
এরপরে দেখো, তাহলে জিরোর সাথে তুমি এই মানকে যোগ করো, তাহলে কি হবে বলো তো? এই হচ্ছে মানটা থাকবে না? তাহলে মাইনাস এবিটা আমরা হচ্ছে বসায় ফেললাম, ঠিক আছে, মাইনাস এবিকে আমরা বসায় ফেললাম। দেখো এরপরে এবার দেখো, তাহলে এই পদের সাথে তুমি জিরোকে যদি যোগ করো তাহলে কি হবে বলো? এ মাইনাস হচ্ছে বি, এ হচ্ছে মাইনাস বি সমান হচ্ছে কত বলো তো? মাইনাস এবি। মাইনাস এবি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেখো তো, এ মাইনাস বি, এ ডট মাইনাস বি সমান কি পেলাম? মাইনাস এ বি। এখন আমরা মাইনাস এ ডট বি কে সমানে যে এ মাইনাস এ বি নিয়ে আসতে পারলেই কি হয়ে যাবে বলো? আমাদের থিওরিটা প্রমাণিত হয়ে যাবে। তো 1 নম্বর সমীকরণটা, যেটাকে আমরা সমীকরণ ধরেছি, এটাকে এখানে লিখবো একটু আমরা সুবিধার জন্য। দেখো এখানে এ কি বলতো? মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত? মাইনাস এ বি। এটা আমরা পেয়েছি কত? 1 নম্বর সমীকরণ। আর এই অংশটুকু আমাদের আর প্রয়োজন নাই। দেখো এখন আমরা এইটা দিয়ে এই মানটা প্রমাণ করে দিতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আবার দেখো, এবার আমরা এই যে এ মাইনাস এ বি, এ মাইনাস এ বি এর সাথে কি হচ্ছে যোগ করব? এর পূর্বের হচ্ছে যে এর পূর্বে যখন অংশ আমরা করেছিলাম তখন কি হচ্ছে করেছিলাম? দেখো তো, সেম হচ্ছে কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে। তো দেখো, আবার আমরা এবি কে যোগ করব, এবি কে আমরা যোগ করব। তাহলে এবার মাইনাস এটা আমাদের থেকে যাবে, এই মাইনাস এটা আমাদের থেকে গেল, আর এই যে প্লাস এটা থেকে গেল, ঠিক আছে। আর এই যে বিটাকে আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে না? দেখো তো, এই যে এই বিটা কি উভয় পাশ থেকে কমন নিয়ে নিলাম। তো এরপরে দেখো, আমরা ইমপ্লাই দ্যাট দিয়ে কি লিখি? মাইনাস এ বি প্লাস হচ্ছে কত? এ বি ইকুয়াল মাইনাস এ আর প্লাস এ কত হয় বলো তো? 0 হয় না। আর এই যে ডট বিটা থেকে গেল, ঠিক আছে। আশা করি এগুলো আর বারবার বলে দিতে হবে না, একই ই আর বি একই কথা। শুধুমাত্র যখন মাইনাস বি ছিল, যখন মাইনাস বি প্লাস বি ছিল তখন 0, তাহলে মাইনাস এ প্লাস এ হবে কি? 0 হবে। তাহলে দেখো, এই যে হচ্ছে যে মাইনাস এ বি প্লাস হচ্ছে কত? এ বি সমান হচ্ছে কত বলো তো? 0 না? 0 না। আবারও দেখো, আমাদের এই এ বি কে সরাতে হবে। দেখো, এইগুলো ম্যাথ মানে বোঝার চাইছে, তুমি যদি একবার প্র্যাকটিস করো তাহলে দেখবে বেশি সহজ হয়ে গেছে, তুমি বুঝতে পারবা। মাইনাস এ হচ্ছে বি, এই হচ্ছে এ বি। এখন আমরা উভয় পাশে কি যোগ করবো বলো তো? মাইনাস এ বি কে যোগ করে দিব, মাইনাস এ বি কে যোগ করে দিব। তাহলে 0 যোগ কত হবে বলো তো? মাইনাস এ বি। এটা একটু তোমার সাথে লিখে দিবা, মাইনাস এ বি যোগ করে পাই, একইভাবে লিখে দিবা, ঠিক আছে। এখন আমরা উপর অংশটুকু মিশাই দেব। দেখো, তাহলে দেখো, ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো মাইনাস এ বিটা হচ্ছে থাকলো। আর এই যে এ বি আর এ বি যোগ করে কত হয় বলতো? এ বি আর মাইনাস এ বি যোগ করলে 0 হবে। আর 0-র সাথে এই অংশকে যোগ করলে, এই পদকে যোগ করলে কি হবে বলতো? মাইনাস এ বি থাকলো। এবার দেখো, ইমপ্লাই দ্যাট মাইনাস এ বি এর সাথে 0 যোগ করলে কত হবে? এই মানটাই থাকবে, ইকুয়াল কত বলতো? মাইনাস এ বি না? দেখো তো, তাহলে দেখো, আমরা এই অংশটা কাজ করে এই অংশ আর এই অংশ পেয়ে গেছি একবার, আর একবার এই অংশকে কাজ করে এই অংশ আর এই অংশ পেয়ে গেছি একবার। তাহলে দেখো তো, এটা যদি আমাদের 1 নম্বর সমীকরণ হয়, তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি না? তাহলে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। কি পাই? যে এ না, প্রথমে ব্র্যাকেট নাই আমাদের, এ মাইনাস হচ্ছে বি ইকুয়াল মাইনাস হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে কত? মাইনাস এ বি, ঠিক আছে। আমাদের হচ্ছে প্রমাণিত। ফরঅল এইগুলো আর লেখার দরকার নাই, এই অংশটা, এটা আমরা হচ্ছে কি 1 ও 2 হতে প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের একটু জানাই দিও যে আসলে তোমরা এইভাবে ম্যাথ শিখতে চাও কিনা, বা এইভাবে ভিডিওগুলো বুঝতে পারছো কিনা। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।